রাস্তায় কুকুর তাড়ালে একটি আয়াত পড়ুন, কুকুর আপনাকে কোনো কিছুই করবে না। অনেক সময় দেখা যাচ্ছে রাস্তায় কুকুর আমাদেরকে আক্রমণ করতে চায়, কুকুর ঘেউ ঘেউ করলে অনেকে আবার ভয় পায়। আপনার ছোট বাচ্চাটিকে এই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিবেন। দোয়াটা সূরা কাহাফের ভিতরে রয়েছে। এই সূরা কাহাফের ভিতরে একটা কুকুরের ঘটনা আছে, যেখানে 7 জন যুবক তারা এমনভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল যে 7 জন যুবক তারা তাদের দেশ ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 309 বছর গুহার ভিতরে ঘুম পাড়িয়ে রেখেছিলেন এবং তাদের সাথে একটা কুকুরও ছিল। এই কুকুরটা হচ্ছে জান্নাতি কুকুর, যেহেতু তারা ঈমানের জন্য এই ঈমানদাররা যেখানে গিয়েছিল তাদের সাথে সাথে ছিল। এবং এই কুকুরদের ভিতরে কুকুরটা তারা যেই গুহার ভিতরে ঘুমিয়েছিল, গুহার মুখে এই কুকুরটা এমনভাবে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিচ্ছেন, নবী হে, আপনি যদি সেই কুকুরটাকে সেই ভয়ঙ্কর অবস্থা দেখতেন তাহলে আপনি সেখান থেকে দৌড়ে পালাতেন। এতটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, কেউ সেখানে যেতে পারতো না। 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, ঈমানদারকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন। সুতরাং এই যে কুকুর অনেক সময় আমাদেরকে আক্রমণ করতে চায়, অনেক সময় দেখা যাচ্ছে ঘেউ ঘেউ করে। রাস্তায় যখন আপনি বের হন, কয়েকটা কুকুর একসাথে মারামারি করতেছে, অথবা আপনাকে ঘেউ ঘেউ করা শুরু করতেছে আপনাকে দেখে, অথবা আপনার বাচ্চা একা আছে রাস্তায়, অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদেরকে কুকুর আক্রমণ করে বসে। এজন্য নিজেও এই দোয়াটা শিখে নেবেন, বাচ্চাকেও এই দোয়াটা শিখিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে, আপনি প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, কেননা কুকুর অনেক সময়, শয়তান অনেক সময় কুকুরের আকার ধারণ করে, আবার কুকুরের ভিতরে ঢুকে দেখা যাচ্ছে মানুষকে আক্রমণ করতে পারে। এজন্য 1 নম্বর কাজ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। এরপরে দোয়াটা হচ্ছে সূরা কাহফের 18 নম্বর আয়াত, 15 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরা কাহফের 18 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। এতটুকু ছোট্ট পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এই ছোট্ট আয়াতের অংশটুকু পড়বেন। আপনি 2-3 বার পড়বে, দেখবেন কুকুর শান্ত হয়ে যাবে এবং কুকুর আপনাকে আক্রমণ করবে না, কুকুর আপনার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। এই আমলটা আমি নিজে কোনো উপকার পেয়েছি, দেখবেন আপনিও করলে আপনি উপকার পাবেন, কুকুর আপনাকে কোনো আক্রমণ করতে পারবে।